কখনো ভেবে দেখেছেন কি, একই নিশাচর প্রাণী হয়েও বাঘ সিংহ দিব্যি দিনের আলোয় শিকার করে, অথচ রাতের রাজা পেঁচা দিনের বেলা প্রায় অন্ধ হয়ে যায়। চলুন পেঁচার চোখের এই রহস্যময় জগৎ থেকে ঘুরে আসি এবং দেখি কেন দিনের আলো তাদের জন্য এক বড় চ্যালেঞ্জ। পেঁচার চোখ একটি বিস্ময়কর জৈবিক স্থাপত্য, যা রাতের জন্য নিখুঁতভাবে তৈরি, কিন্তু এই নিখুঁততা দিনের আলোতে তাদের দৃষ্টিকে সীমিত করে। আসুন চারটি মূল কারণের গভীরে ডুব দিয়ে দেখি। ভাবুন, আপনার কাছে এমন একটি ডিজিটাল ক্যামেরা আছে যা শুধু রাতের ছবি তোলার জন্যই বানানো হয়েছে। সেই ক্যামেরার সেন্সরের পিক্সেলগুলো অনেক বড়, যা সামান্যতম আলোকেও ধরে ফেলতে পারে। পেঁচার চোখের রেটিনায় এই ধরনের রড কোষের সংখ্যাই বেশি। এই রড কোষগুলো যেন ক্যামেরার মেগাপিক্সেল। বড় পিক্সেলগুলো রাতের অন্ধকারে পেঁচাকে দুর্দান্ত দৃষ্টিশক্তি দেয়, কিন্তু দিনের বেলায় অতিরিক্ত আলোয় তা যেন ঝলসে যায়। ঠিক যেমন ক্যামেরায় অতিরিক্ত আলো পড়লে ছবি সাদা হয়ে যায়। অন্যদিকে আমাদের চোখে যে কোন কোষ থাকে তা দিনের আলোয় রং ও সূক্ষ্ম ডিটেলস দেখতে সাহায্য করে, তাই দিনের বেলায় তাদের কাছে সবকিছু রঙিন আর অস্পষ্ট লাগে। সেই তুলনায় বাঘ ও সিংহের চোখের রেটিনায় রড ও কোন কোষের এক চমৎকার ভারসাম্য রয়েছে, তাই তারা দিন ও রাত দুটোই সমানভাবে দেখতে পায়। আর দিনের উজ্জ্বল আলোতে রঙের পার্থক্য ও সূক্ষ্ম ডিটেলস বুঝতে তাদের কোনো সমস্যা হয় না। পেঁচার চোখের মনি পিউপিল অনেক বড়, ঠিক যেমন ক্যামেরার বড় অ্যাপারচার হয়, অর্থাৎ লো এফ নাম্বার। এর মানে অল্প আলোতেও অনেক আলো ভেতরে ঢুকতে পারে, যা রাতের জন্য দারুণ উপযোগী। পেঁচা তাই অন্ধকারে খুব ভালো দেখতে পায়। কিন্তু সমস্যা হলো, দিনের বেলায় যখন প্রচুর আলো, তখন পেঁচার চোখের মনি যথেষ্ট ছোট হতে পারে না, অর্থাৎ অ্যাপারচার খুব বেশি বন্ধ হয় না। ফলে অনেক বেশি আলো চোখে ঢুকে যায়, যেন ক্যামেরায় অতিরিক্ত আলো পড়ে ওভার এক্সপোজ ছবি তোলার মতো। সবকিছু ঝাপসা, বিবর্ণ আর অস্বচ্ছ লাগে। এই কারণেই পেঁচা দিনের উজ্জ্বল আলোতে প্রায় অন্ধের মতো আচরণ করে, কিন্তু রাতের অন্ধকারে হয়ে ওঠে নিখুঁত শিকারী। পেঁচার চোখের লেন্স প্রায় স্থির, ফিক্সড, ক্যামেরার ফিক্সড ফোকাল লেন্সের মতো। মানে এটি দূরত্ব অনুযায়ী ফোকাস বদলাতে পারে না। এই কারণে পেঁচার চোখ বিশেষভাবে রাতের অন্ধকারে দূরের শিকার দেখতে তৈরি। কিন্তু দিনের আলোতে শুধু আলো বেশি হয় না, আলোর তীব্রতা বদলায়, প্রতিফলন বাড়ে আর পরিবেশের কন্ট্রাস্ট ভিন্ন হয়। পেঁচার এই স্থির লেন্স ও ধীর মনি সংকোচন দিনের এই দ্রুত পরিবর্তিত আলোতে মানিয়ে নিতে পারে না। বাঘ ও সিংহের ক্ষেত্রে তাদের চোখের মনি দ্রুত বড় ছোট হতে পারে। যেমন ক্যামেরায় অ্যাপারচার কমানো বাড়ানো যায়, তাদের লেন্স নমনীয়, ফ্লেক্সিবল, যা মানুষের চোখের মতো দ্রুত ফোকাস বদলাতে পারে। এটি ক্যামেরার অটোফোকাস লেন্সের মতো, ফলে তারা দিনের উজ্জ্বল আলোতেও স্পষ্টভাবে দেখতে পারে। পেঁচার চোখ আকারে লম্বা ও নলাকার, টেলিস্কোপ বা ক্যামেরার টেলিফটো লেন্সের মতো। এর মানে হলো তারা দূরের বস্তু খুব স্পষ্টভাবে দেখতে পারে এবং দূরত্ব নির্ণয়ে অত্যন্ত দক্ষ। কিন্তু এর একটি খারাপ দিক আছে, দৃষ্টিক্ষেত্র অর্থাৎ ফিল্ড অফ ভিউ কমে যায়। যেমন টেলিফটো লেন্সে জুম করলে চারপাশের দৃশ্য কমে যায়। এই চোখের গঠন রাতের শিকার ধরার জন্য অসাধারণ, কারণ তখন মূলত দূরের গতিবিধি নজরে আনা দরকার। দিনের আলোতে যেহেতু লেন্স প্রায় স্থির এবং মনি দ্রুত সংকুচিত হয় না, অতিরিক্ত আলো ঢুকে দৃষ্টিকে ঝাপসা করে ফেলে, যেন ক্যামেরার লেন্স অতিরিক্ত আলোতে ফোকাস হারায়। দৃষ্টিক্ষেত্র বা ফিল্ড অফ ভিউ সংকীর্ণ হয়। পেঁচা মাথা প্রায় 270 ডিগ্রি ঘুরিয়ে দেখতে পারে, এতে চারপাশের সীমাবদ্ধতা কিছুটা কাটিয়ে ওঠে। ট্যাপেটাম লুসিডাম হলো এক ধরনের বিশেষ টিস্যু, যা পেঁচা ছাড়াও কিছু কিছু প্রাণী যেমন কুকুর, বিড়াল, গরু, শিয়াল এবং বিভিন্ন নিশাচর প্রাণীর চোখে থাকে। এটি চোখ ঠিক পেছনে অবস্থিত। এই টিস্যুর প্রধান কাজ হলো আলো প্রতিফলিত করা। চোখে ঢোকা আলো যা প্রথমবার রেটিনার সেন্সর কোষে ধরা পড়েনি, তা পিছনের স্তর থেকে প্রতিফলিত হয়ে আবার রেটিনায় ফিরে আসে। এর ফলে আলোর পরিমাণ বেড়ে যায় এবং ওইসব প্রাণী কম আলোতেও ভালোভাবে দেখতে পায়। এই কারণেই রাতের টর্চের আলো বা গাড়ির হেডলাইট পড়লে এই প্রাণীদের চোখ জ্বলজ্বল করে, কারণ ট্যাপেটাম লুসিডাম সেই আলোকে প্রতিফলিত করে, যা আমাদের কাছে চোখের উজ্জ্বলতা হিসেবে ধরা পড়ে। মানুষের চোখে এই ধরনের বিশেষ টিস্যু থাকে না, তাই আমরা রাতে ভালোভাবে দেখতে পাই না এবং আমাদের চোখ এমনভাবে জ্বলেও না। কিন্তু দিনের আলোতে যখন প্রচুর আলো, তখন এই অতিরিক্ত প্রতিফলন চোখে অতিরিক্ত আলো ঢুকিয়ে দেয়।
পেঁচা পুরোপুরি নিশাচর জীবনের জন্য অভিযোজিত। তাদের চোখের গঠন, শ্রবণ শক্তি এবং নিঃশব্দে উড়ে চলার ক্ষমতা সবই রাতের অন্ধকারে শিকার করার জন্য উপযোগী। দিনের বেলায় তারা সাধারণত গাছের ডালে বা গুহায় বিশ্রাম নেয়, কারণ উজ্জ্বল আলোতে তাদের দৃষ্টিশক্তি দুর্বল হয়ে যায়। অন্যদিকে বাঘ ও সিংহ মূলত নিশাচর হলেও তারা ভোর বা সন্ধ্যা এমনকি দিনের বেলাও শিকার করতে পারে। তাদের চোখ দিন রাত দুই সময়েই ভালোভাবে মানিয়ে নিতে পারে, তাই দিনের আলোতেও তারা স্পষ্ট দেখতে সক্ষম। পেঁচা প্রমাণ করে যে প্রকৃতির প্রতিটি প্রাণী তাদের নিজস্ব পরিবেশ ও জীবনযাত্রার জন্য আলাদা আলাদাভাবে অভিযোজিত। যেখানে মানুষের কাছে শুধু অন্ধকার, সেখানে পেঁচা খুঁজে পায় নিজের আলোর জগৎ।